السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে জবান ছেড়ে আল্লাহ পাকের শেখানো ভাষায় মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের নামাজকে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, দেখতে দেখতে আমরা পবিত্র মাহে রমজানুল মুবারকের খুবই নিকটে চলে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস আসার 2 মাস আগে থেকেই আল্লাহর কাছে রমজান পাওয়ার জন্য বরকতের দোয়া করতেন। কয় মাস আগে থেকে? অর্থাৎ রজব মাস শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহর নবী রমজানকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করতে থাকতেন। আল্লাহ পাকের কাছে হায়াতে বরকত কামনা করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলেই পড়ুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। ফি রজবা ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে। ওয়া বাল্লিগনা রমাদান, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। রমজানুল মুবারক, তার ফজিলত আমরা ধারাবাহিকভাবে সামনের জুমাগুলোতে ইনশাল্লাহ আলোচনা করব। রমজান মাস সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস, নিজেকে পবিত্র করার মাস। কিন্তু এই রমজানুল মুবারক আসার আগেই অর্থাৎ শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রাখতেন। এই চলতি মাসে সারা বছর তো চন্দ্র মাসের মধ্যবর্তী 3 দিন হুজুর রোজা রাখতেন, আবার সোমবার দিন হুজুর রোজা রাখতেন, বৃহস্পতিবার আল্লাহর নবী রোজা রাখতেন। কারণ হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহে 2 বার আল্লাহর কাছে আমল পেশ করা হয়। কবার? কার কাছে? মানুষের আমল, আমার আপনার আমল প্রত্যেক সপ্তাহে 2 বার আল্লাহর কাছে পেশ করা হয়। একটি হচ্ছে সোমবার, আরেকটি হচ্ছে বৃহস্পতিবার। এই 2 রাতে আমল আল্লাহর কাছে পেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো কবুল করেন একমাত্র মুশরিক ছাড়া এবং একমাত্র হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া আল্লাহ সকলকে মাফ করে দেন। এই মাসে আল্লাহর নবী এত বেশি রোজা রাখতেন, কখনো আল্লাহর হাবিব বিশাল করতেন। বিশাল বলা হয় ধারাবাহিকভাবে রোজা রাখা। এই সেই শাবান মাস ধারাবাহিক রোজা রাখতেন। কেন রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াত্তালিউ, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনিবেশ করেন। আল্লাহ পাক তাকান, আল্লাহ পাক মনোযোগ দেন। ফায়াগফিরু
লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। দুজন ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ক্ষমা করেন। ফায়াত্তালিউ ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না, যারা মুশরিক আর যারা হিংসুক। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাফ করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হিংসা মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বরকতময় রজনী রেখেছেন। হাদিসের ভাষায় যাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমাদের পরিভাষায় আমরা বলি শবে বরাত। আমরা কি বলি? শবে বরাত। এই শবে বরাত নিয়ে আমাদের সমাজের মধ্যে নানান ধরনের আছে বাড়াবাড়ি, আছে শবে বরাত নিয়ে আমাদের সমাজে ছাড়াছাড়ি। সমাজের মধ্যে শবে বরাত নিয়ে আছে বাড়াবাড়ি, আবার শবে বরাত নিয়ে সমাজের মধ্যে আছে ছাড়াছাড়ি। এক শ্রেণীর আলেম তারা মিডিয়াতে বসে, টেলিভিশনে বসে দেশের সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করছে, শবে বরাত বলতে কিচ্ছু নাই। আজকে আমার সামনে মিডিয়া রেকর্ড হচ্ছে, এটাও একটা মৌলিক কারণ। এই কথাগুলো মিডিয়াতে যাওয়া দরকার, কারণ ওরা টেলিভিশনে বসে বসে সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে, আসল কথা বলে না, সঠিক কথা বলে না। তাদের দাবি অনুযায়ী তাদের শায়েখরা যা বলে সেই শায়েখের কথা নবীর হাদিসের চাইতেও বেশি দাম হয়ে যায়। এটা মারাত্মক ব্যথিত হওয়ার মতো বিষয়, কষ্ট পাওয়ার মতো বিষয়। কারণ হচ্ছে শবে বরাতকে যারা অস্বীকার করছে, অথচ 8 জন রাবী, 8 জন সাহাবী থেকে সুস্পষ্টভাবে শবে বরাতের ফজিলতের ব্যাপারে হাদিস পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি মনোনিবেশ করেন এবং এই রাতে শুধুমাত্র হিংসু আর মুশরিক এই দুই শ্রেণী ছাড়া আল্লাহ সকল বান্দাদেরকে মাফ করে দেন। হাদিসটি ইবনে মাজাতে আছে। হাদিসটি 8 জন বিশিষ্ট রাবী সাহাবী থেকে বর্ণিত আছে, সহিহ হাদিস। এছাড়াও আরো অনেক হাদিস আছে শবে বরাত সম্পর্কে, সেগুলো 100% সহিহ নয়। সহিহ মানে শুদ্ধ তা নয়, হাদিসের পরিভাষায় সেগুলো 100% সহিহ নয়, কিন্তু দয়ীফ হাদিস আছে যা আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। দয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা মুহাদ্দিসিনদের পরিভাষা। এরকম অনেক ফজিলতের কথা আপনার হাদিসের মধ্যে বর্ণিত পাওয়া যায়। কিন্তু আমাদের মধ্যে আরেকটা বাড়াবাড়ি আছে। শবে বরাত যখন আসে, মানুষ আসল কাজ বাদ দিয়ে নকল কাজে বেশি পারঙ্গম হয়। এটাকে লাইলাতুল কদরের মতো উদযাপন করে, রুটি বানায়, হালুয়া বানায়, খিচুড়ি পাকায়, মসজিদ লাইটিং করে, এটাকে একটা দিবস মনে করে। আল্লাহর কসম, কোরআন আমার হাতে, কথা আমার গোটা ওয়ার্ল্ডে ছড়ায় পড়বে। পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো হাদিস নাই, সাহাবায়ে কেরাম থেকে এমন কোনো আমল নাই, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, 4 ইমাম সহ তাম পৃথিবীর কোনো ব্যক্তি এই শবে বরাত উপলক্ষে রুটি হালুয়া করেন নাই, যেটা আমরা মনে করে থাকি। ঠিক কিনা বলেন? এটা ছোটবেলায় আমরা দেখতাম আমাদের মা চাচিরা রুটি হালুয়া বানাতেন। আমার ধারণা ছিল শবে বরাতে রুটি হালুয়া খাওয়া অনেক সওয়াবের কাজ, এটা আমি ছোটবেলায় মনে করতাম। কিন্তু পড়াশোনা করে পরে গিয়ে দেখি রুটি হালুয়া কোথেকে আসে, এই কালচার কোথা থেকে এসেছে। এটা সহিহ নয়, এটা শুদ্ধ নয়, এটা মাতরুক, এটা পরিত্যক্ত, এই আমলটা গ্রহণযোগ্য নয়। কারণ ধর্মের নামে আমি সে আমলটা করব যে আমলটা কিয়ামতের ময়দানে আমার আমল নামায় ওজন দেওয়া হবে।
ধর্মের নামে সেই কাজ আমি করব না, যেটা বিদআত বলা হয়, যা আমাকে ওজন দেওয়া হবে দূরের কথা, যে আমল আমার জীবনের সুন্নাতগুলোকে ধ্বংস করে দিবে, যে আমল আমার রাসূলের আদর্শকে শেষ করে দিবে। সুন্নতের বিপরীত কোনো কাজ করার নাম হলো বিদআত। সুন্নতের বিপরীত কাজ করার নাম কি? বিদআত। বিদআত করা যাবে না। শবে বরাত এর মানে হচ্ছে আমরা বলি মুক্তির রজনী। এটা একটা পারিভাষিক শব্দ, এটা হাদিসের শব্দ নয়। হাদিসের শব্দ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনী। এখন প্রশ্ন হলো, তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আল্লাহ নবী যা করেছেন আমরা তাই করব। ব্যক্তি আমলের ফজিলত রয়েছে, আল্লাহ পাক মাফ করবেন। এই রাতের বিশেষ কোনো আমল ছাড়া যদি আমি দুটা জিনিস মুক্ত হতে পারি আর ঘরের মধ্যে সারা রাত শুয়েও থাকি, তাও আল্লাহ আমাকে মাফ করবে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। কারণ আপনারা বলেন যে সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ এই মধ্য রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবানে, এই রজনীতে আল্লাহ পাক তার সমস্ত মাখলুকের দিকে তিনি দৃষ্টিপাত করেন। আল্লাহ সবাইকে মাফ করেন, শুধুমাত্র মুশরিক আর হিংসুক ছাড়া। এর মধ্যে কোনো আমলের কথা আছে? কথা বলেন না কেন? মাফ পাওয়ার জন্য কোনো আমল লাগবে এই রাতে? না, শুধু দুইটা গুনাহ থেকে আমাকে মুক্ত থাকতে হবে। আমাকে শিরিক মুক্ত থাকতে হবে, আমাকে হিংসা মুক্ত থাকতে হবে। হিংসা এমন মারাত্মক ব্যাধি যে হিংসাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিকের সাথে উল্লেখ করেছেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে শিরিক যেমন মানুষের আমলকে ধ্বংস করে দেয়, অনুরূপভাবে হিংসা, বিদ্বেষ, অন্তরের মধ্যে প্রতিহিংসা, এগুলা মানুষের আমল নামাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে। এজন্য আমাকে শিরিক মুক্ত হতে হবে, আমাকে হিংসা মুক্ত হতে হবে। একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি আমল করো, আল্লাহ পাক তো তোমাকে মাফ করে দিয়েছেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন বিশেষ কোনো আমল করিনি, তবে আমি প্রত্যেক রাতে যখন আমি বিছানায় শুতে যাই, শুয়ে যাওয়ার সময় আমি আমার সারাদিনে যত মানুষের সাথে মুআমালাত হয়েছে, আমি অন্তর থেকে আমার সকল মানুষদেরকে, বন্ধু বান্ধবদেরকে মাফ করে দেই। কারো প্রতি আমার কোনো দাবি দাওয়া থাকে না, কারো প্রতি আমার হিংসা থাকে না। আমি আমার অন্তরের মধ্যে কারো প্রতি রাগ রাখি না, গুসা রাখি না, প্রতিহিংসা রাখি না। কেউ আমার সাথে বিয়াদবি করেও ফেললে আমি আল্লাহর হস্তে তারা মাফ করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন দয়ালু, ক্ষমাশীল। আল্লাহ পাক বলেন, বান্দারে, যে ক্ষমার গুণ আমি আল্লাহ, যে ক্ষমার সিফাত হলো আমি আল্লাহ পাকের, তুমি জমিনে শুয়ে শুয়ে আমার সেই গুণের মধ্যে অনুসরণ করে তুমি তোমার ভাইদেরকে মাফ করে দিচ্ছ। আমার যে বান্দা আমার মোহাব্বত করলো, আমার সন্তুষ্টি কামনায় আমার এই গুণটাকে ফলো করার চেষ্টা যে বান্দা করেছে, আমি তারে মাফ না করে পারি না। অবশ্যই বান্দাকে মাফ করে আমি জান্নাত দান করে দিলাম। শিরিক মুক্ত হন, হিংসা মুক্ত হয়ে যান, বিদ্বেষ রাখবেন না অন্তরে, আল্লাহ পাক অটোমেটিকলি আপনাদেরকে মাফ করে দিবেন। তাহলে শবে বরাতে আমার আমলটা কি? আমি কি করব? শবে বরাতের আমল হলো ব্যক্তি আমল। অন্যান্য রাতে নফল নামাজের যে সওয়াব, শবে বরাতের একই সওয়াব বিভিন্ন চটি বইয়ের মধ্যে পাওয়া যায়। প্রথম রাকাতে সূরা ইখলাস 3 বার, দ্বিতীয় রাকাতে সূরা নাস এতবার, এরকম নানান ধরনের আমলের বর্ণনা দেওয়া আছে। যেমন নাকি মুকসিদুল মুমিনিন আছে না? এগুলো মহিলারা বেশি পড়ে। কারা বেশি পড়ে? মহিলারা বেশি পড়ে। মুকসিদুল মুমিনিন, তারপরে আরেকটা কি যেন বই আছে, মহিলারা খুব বেশি পড়ে এগুলা। 12 চাঁদের ফজিলত, এগুলা বই পড়ে পড়ে, চটি বই পড়ে পড়ে অনেক ধরনের আমল এই রাতে তারা আবিষ্কার করে। কিন্তু বিষয়টি তা না।
শবে বরাতের ব্যক্তি আমলের ফজিলত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে, শাবানের মধ্য রজনীতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে হুজুর বের হয়ে গেলেন। বড় হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি কাউকে বললেন না তিনি কোথায় যান। আমি পিছনে পিছনে বের হয়ে গেলাম। আমার মনের মধ্যে ধারণা হলো আল্লাহর নবী বোধহয় অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছে। আমি পেছনে পিছনে রওনা হয়ে গেলাম। গিয়ে দেখি না আল্লাহর নবী কোনো স্ত্রীর ঘরে যাননি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দাঁড়িয়ে সকল মুর্দেগানদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছে। আমি নবীজির পেছনে দাঁড়িয়ে গেলাম। হুজুরের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমিন আমিন বলছিলাম। এক পর্যায়ে আল্লাহর নবী আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করেছে, রব্বুল আলামিন আমি আমার সাথী আমার খাদিজাকে দুনিয়ার এই ছোট্ট জীবন থেকে হারিয়ে ফেলেছি। রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারায়া যাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন খাদিজার কথা উল্লেখ করে দোয়া করলেন তখন আর আমি নিজেকে সামাল দিতে পারলাম না। আমার মনের মধ্যে দারুণ কষ্ট লাগলো। আমি আমিন না বলে হাত ছেড়ে দিয়ে ঘরের মধ্যে চলে আসলাম। হাজার হুজুর সতীন তো কি বলেন আপনারা? নবীর স্ত্রী, তারা তো মানুষ ছিল। তারা মানুষ ছিলেন না? মানুষ ছিলেন না? না ফেরেশতা ছিলেন? মনের মধ্যে ব্যথা লাগছে যে আমরা এত ভালো এত করি হুজুরের জন্য, হুজুরে এখনো সেই খাদিজার কথা এখনো বলে। এই লাইলাতুন নিসফি মিন শাবানের ঘটনা, হাদিসটা বাইহাকিতেও আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার ঘরের মধ্যে চলে এলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন। এসে আমাকে ডাক দেব, আয়েশা রে, তুমি হয়তো ধারণা করেছো আমি অন্য কোনো স্ত্রীর ঘরে বোধহয় গিয়েছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি সঠিক ধারণা করেছেন, কোনো ভুল নাই আপনার ধারণার ভিতরে। আমি এটাই ধারণা করেছিলাম আপনি বোধহয় অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। এরপরে মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আপনি সেই বুড়ি মহিলার নাম ধরে ধরে আল্লাহর কাছে কাঁদেন আর দোয়া করেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম স্ত্রী, সুন্দরী, গুণবতী রমণীকে আল্লাহ আপনাকে দান করেননি। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেন, আয়েশা, কখনো আমার খাদিজার কথা বলে আমাকে তোমরা কষ্ট দিবা না। তার কারণ হলো তোমরা হলে আমার সুখের দিনের সঙ্গিনী, আর আমার খাদিজা ছিল মক্কার জমিনে আমার দুঃখের দিনের সঙ্গিনী। আজকে আমি মদিনার রাষ্ট্রপ্রধান, হাজার হাজার মানুষ আমার ইশারায় উঠা বসা করে, আমাকে বাধা দেওয়ার কেউ নাই। সুখের সময় তোমরা আমার সঙ্গ দাও। একটা সময় ছিল গোটা মক্কার লোকেরা আমার দুশমন হয়ে গিয়েছিল, তারা আমাকে বরদাস্ত করতে পারতো না। আমি যখন নামাজের মধ্যে সিজদায় পড়ে যেতাম, মক্কার লোকেরা মরা পচা গান্দা রাস্তার ডাস্টবিনে পড়ে থাকা উটের ভুঁড়ি টেনে হিসড়ে আমার মাথার মধ্যে এনে চাপিয়ে দিত। আমার খাদিজা তৎকালীন যুগের শ্রেষ্ঠ ধনী, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন। সকল সম্পদ আমার পিছনে ব্যয় করেছে। শুধু তাই না, আমার মাথার উপর থেকে টেনে হিসড়ে উটের ভুঁড়িগুলো সরিয়েছে, নিজের হাতে ভুঁড়িগুলা পরিষ্কার করেছে, আমার দেহটাকে পরিষ্কার করেছে। কাফের বেঈমানরা যদি আমাকে মারতে আসতো, খাদিজার সামনে গিয়ে দাঁড়ায় যেত। শুধু তাই না, আমার খাদিজা, আমি যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতাম, ধনির দুলালী তৎকালীন যুগের সম্রাজ্ঞী, তহুরা ছিল তার উপাধি, পবিত্র সেই রমণী আমার জন্য খাবার তৈরি করে করে হেরা গুহা পর্যন্ত খাবার নিয়ে পৌঁছায় যেত। বৃদ্ধা মহিলা, আপনি আমি অবাক হয়ে যাবেন, আমি নিজে অবাক হয়েছি। হেরা গুহার সে জাবালে নূর, এত বিশাল পাহাড়, ১৫০০ বছর আগে একজন মহিলা কি করে সেই পাহাড় দিয়েছেন আমার মাথায় মোটেও ধরে না। আমি দুবার সেখানে গিয়েছি।
আমি উঠতে গিয়ে নিজে হাঁপায় গেলাম, অর্ধেক পথ গিয়ে আবার নিজে নেমে সাহস পেলাম না, শরীর ক্লান্ত হয়ে গেছে। আর মনে মনে ভাবলাম এখন তো কিছু কিছু জায়গায় গাড়ি নিয়ে উঠা যায়, আর ১,৫০০ বছর আগে কোনো পাহাড়ের মধ্যে সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না, পাহাড়ের মধ্যে এত সুন্দর করে সাজানো গোছানো ছিল না। একজন মহিলা কি করে, তাও ৫৫ বছরের বৃদ্ধা মহিলা, কি করে হুজুরের জন্য খাবার তৈরি করে নিয়ে ওই হেরা গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছে। একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা হেরা গুহায় আল্লাহর নবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন চলে যাচ্ছি, আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে, একটা সুসংবাদ খাদিজাকে জানাই দিবেন ইয়া রাসূলুল্লাহ। সুসংবাদ হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার খাদিজাকে সালাম জানিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাম দুনিয়া এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোন সাধারণ মহিলাকে আল্লাহ পাক দান করেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক যে সম্মান দান করেছেন, আল্লাহ নিজে সালাম জানিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের জন্য খাবার নিয়ে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সুসংবাদ জানালেন, আবেগে আপ্লুত হয়ে মা খাদিজা চোখের পানি ছেড়েছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সালামের জবাব কেমনে দিব আমি তো জানি না। আমার এই নারী জীবন ধন্য হয়ে গেল, আমার মনিব আমার স্রষ্টা আমাকে সালাম দিয়েছে, আমার সারা জীবন ধন্য হয়ে গেল, আমার রব আমার মালিক আমাকে সালাম দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার এই ফজিলতগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনাচ্ছিলেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার আরো কিছু ফাজাইল আমার সামনে বর্ণনা করুন। আল্লাহর নবী বলেন, খাদিজা বহুবার রাতের আঁধারি তার সাথে এত লম্বা সময় আমি কাটিয়েছি, যতবার আমি দরজার মধ্যে রাতের গভীরে নক করেছি, আমার সারা জীবনে যত রাত যত গভীরে হোক না কেন, একটা বার টুকা দেওয়ার সাথে সাথে আমার খাদিজা আমার জন্য দরজা খুলে দিয়েছে। হলফ করে কসম করে আমার মনে হয় এখানে কেউ বলতে পারবেন না যে আমাদের স্ত্রী আমাদের এমন মহব্বত করেছে, ভালোবেসেছে যে একটা বার যত রাত হোক না কেন টুকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেছে। যুগের পর যুগ, বছরের পর বছর এই খেদমত তিনি স্বামীর করেছেন। আল্লাহর নবী এমনিতেই তার জন্য কাঁদেন নাই। হুজুর নাম ধরে ধরে বলতেন, খাদিজা, আল্লাহ তুমি আমার খাদিজাকে দুনিয়া থেকে আমার থেকে আলাদা করে দিয়েছো, হাসরের কঠিন ময়দানে আমার খাদিজাকে তুমি আমার থেকে আলাদা করে দিও না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর ঘরের মধ্যে যখন ভালো কোনো রান্না বান্না হতো, নবীজি সেই রান্নার গোশত নিয়ে হালুয়া নিয়ে রুটি নিয়ে হুজুর নিজের হাতে বিলি করার জন্য বের হয়ে যেতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর বাড়িতে বাড়ি দিকে হুজুর হাদিয়াগুলো পৌঁছায়া দিতেন। খাদিজার বান্ধবী তিনি পৌঁছায় দিতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা পৃথিবীর মধ্যে ইনি হচ্ছেন সেই নারী, বৃদ্ধা বয়সে 40 বছরের এই বয়স্কা নারী, আল্লাহ পাক তাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান, শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর হাবিবের স্ত্রী হওয়ার মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছেন। একটি মৌলিক কথা শুনে রাখুন, আল্লাহর হাবিব আল্লাহ পাকের ইশারায় আল্লাহর হুকুমে বেশ কয়েকটি বিবাহ করেছেন, কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় আল্লাহর নবী সেকেন্ড কোনো বিবাহ করেন না। আল্লাহু আকবার বলবেন না? খুব ভালোবাসতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে এমন ভাবে কান্না করছিলেন, মা খাদিজার চোখের পানি যেন শুকায় না। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট মেয়ে, মায়ের গা জড়িয়ে ধরে মাকে কান্না থামাবার জন্য বারবার চেষ্টা করে, মা তুমি চোখের পানি মুছে ফেলো, তুমি কেন কাঁদো?
চোখের পানি মুছেন না, কান্না বন্ধ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া ডাক দিয়ে বলেন, আব্বা জান, মা যেন কেন শুধু কান্দে, কান্না তার বন্ধ হয় না, আপনি একটু তাকে অনুরোধ করুন কান্না যেন বন্ধ করেন। আল্লাহ নবী খাদিজার কাছে আসলেন, খাদিজা চোখের পানি তুমি মুছে ফেলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আমার বন্ধ হবে না, কান্না আমার বন্ধ হবে না, শরীরের যে অবস্থা আমি বোধহয় বেশি দিন বাঁচবো না, বোধহয় মরে যাব। আপনি আমার সাথে কয়েকটা ওয়াদা যদি করেন তাহলে আমার কান্না বন্ধ হবে, অন্যথায় কান্না বন্ধ হবে না। আল্লাহ নবী বলেন, খাদিজা, ইসলামের জন্য তোমার যত ত্যাগ আর কুরবানি, তুমি তোমার সাথে আমার যতগুলো ওয়াদা করতে বলবে সব ওয়াদা করতে আমি রাজি আছি, তুমি কান্না বন্ধ করো। খাদিজাতুল কুবরা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বোধহয় বাঁচবো না, মরে যাব, কিন্তু আমার কাছে আপনার কাছে আমার একটা অনুরোধ, সেটা হলো আমার ইন্তেকালের পরে আমার কাপড় দিয়ে আমার কাফন দিবেন না, নতুন কাপড় দিয়ে আমার কাফন হবে না। ও নবীজি, আপনার ব্যবহৃত জুব্বা আমি খাদিজার জন্য কাফন বানাইয়া দিবে। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, এ তো সাধারণ একটা বিষয়, এটা তো ওয়াদা করার কিছুই না। খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাত ধরেন, ওয়াদা করেন, আপনি আমার সাথে ওয়াদা করেন আপনার জামা আমারে পরাই দিবেন। আল্লাহর নবী ওয়াদা করলেন, খাদিজা আমি তোমাকে জামা পরিয়ে দেব। এরপরে খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা ওয়াদা করেন, আমার জানাজার নামাজের ইমামতি করার পরে কবরের মধ্যে যখন আপনি আমার শোয়াই দিবেন, আপনার সাহাবীরা সবাই চলে যাবে, কিন্তু আপনি আমার কবর ছেড়ে যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। তার কারণ হলো আপনি আপনার জবান দিয়ে বলেছেন 40 কদম মানুষ কবর ছেড়ে চলে যাওয়ার পরে কবরের মধ্যে ফেরেশতাদের সওয়াল জবাব শুরু হয়ে যায়। আমি জানি না প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। আপনি বলেছেন আপনার জবানে প্রশ্নের জবাব যে বান্দা বান্দি দিতে পারবে তার জন্য তার দৃষ্টি সীমানার বাহির পর্যন্ত কবরস্থান প্রশস্ত বানায় দেওয়া হবে। শুধু তাই না, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর প্রশ্নের জবাব যে বান্দা বান্দি দিতে না পারবে, কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে, একটা পাজরের হাড় একটা পাজরের হাড়ের মধ্যে ঢুকাই ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। নবীজি, আপনি আমার সাথে ওয়াদা করেন, আপনি যখন আমাকে কবরের মধ্যে শোয়াই দিবেন সবাই চলে যাবে, কিন্তু আপনি আমার কবর ছেড়ে যাবেন না। আল্লাহর হাবিব ওয়াদা করলেন, খাদিজা রে, অবশ্যই তোমার কবর ছেড়ে আমি যাব না। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ওয়াদা করলেন। ওয়াদা অনুযায়ী মা খাদিজার যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর হাবিব নিজের কাফন পরিয়ে দিলেন। কবরের মধ্যে শোয়াই দেওয়ার পরে সবাই চলে গেছে, কিন্তু হুজুর জান্নাত একাকী কবরের পাশে দাঁড়ায় আছে। জান্নাতুল মুআল্লা মা খাদিজাতুল কুবরার সেই কবরখানা, একাকী আল্লাহর নবী দাঁড়ায় আছেন, পাশে কেউ নাই। দাঁড়ায় দাঁড়ায় হুজুর কাঁদতেছেন, চোখের পানি পড়ছে। আল্লাহর হাবিবের চোখের পানি এতটা, আল্লাহ পাক তার রাসূলকে এত মহব্বত করেন। সামান্য কষ্ট যদি রাসূলুল্লাহর হতো, কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পাক তার কষ্টকে লাঘব করে দিতেন। কোরআন শরীফের আয়াত যখন নবীজি মুখস্থ করতে যাইতেন, জিবরাইল বলতো, সাথে সাথে আল্লাহর নবী জবান দিয়ে সেগুলো দাওয়ার করতে চাইতেন। দারুণ কষ্ট হতো হুজুরের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত সূরাতুল কিয়ামত নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবীজি, জবান আপনি, জিহ্বা আপনার বারবার নাড়াবার কোনো দরকার নাই। আমার জিবরাইল যখন কোরআন শরীফের আয়াতগুলো আপনাকে শোনায়, আপনি শুধু শুনে যাবেন, আপনি শুধু শুনে যাবেন। 30 পারা কোরআন আপনার কলেজার মধ্যে জমায়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। সেই নবীজি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছে শিশু বাচ্চার মতো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, জিবরাইল যা
আমার দুস্তুরি গিয়ে জিজ্ঞেস করো কেন কবরের পাশে দাঁড়ায় আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি দাঁড়ায় আছেন? আপনি কেন যান না? সবাই চলে গেল। জিবরাইল আমিন বলেন, আল্লাহ রাসূল বলেন, জিবরিল, আমি আমার খাদিজার সাথে ওয়াদা করেছি প্রশ্নের জবাব না দিয়ে আমি যাব না। খাদিজার প্রশ্নের জবাব না দিয়ে আমি এখান থেকে সরব না। আমার খাদিজা কবরে ভয় পায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে জবাব নিয়ে আসলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আমার, মোটেও আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন না, আপনি চলে যান। যেদিন আপনি খাদিজার সাথে ওয়াদা করেছিলেন প্রশ্নের জবাব আপনি দিবেন, আপনার হয়ে খাদিজার সকল প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দান করে দিয়েছি। আমার বন্ধুগণ, এ কেমন রমণী, এ কেমন মহিলা যার প্রশ্নের জবাব আল্লাহ পাক নিজে দান করেন। এ কেমন মহিলা যার জন্য আল্লাহর নবীর নাম ধরে চোখের পানি ছেড়ে কান্না করেন। এ কেমন মহিলা যেই মহিলার গর্ভে জান্নাতি রমণীদের সরদারিনী ফাতেমাতুজ জাহরার মতো নারীর জন্ম হয়ে যায়। তাম দুনিয়ার সকল মহিলাদের জন্য আদর্শ হচ্ছে আমার মা খাদিজাতুল কুবরা। স্বামীর সেবা শুশ্রূষা শুধুমাত্র টাকা দিয়ে পয়সা দিয়ে নয়, নিজের জীবনটা দিয়া হুজুরের সেবা করেছেন। একটাবার জীবনে দুঃখ করে বলেন নাই, আপনার মতো গরিবের কাছে বিবাহ হওয়ার কারণে সকল ধন সম্পদ হারাইলাম। একটাবার হুজুরকে কষ্ট দিয়া বলেন নাই, আপনার মতো ব্যক্তির স্ত্রী হওয়ার কারণে আন্তর্জাতিক মানের ব্যবসায়ী আমি ছিলাম, সহায় সম্বল আমার সব শেষ হয়ে গেল। একটাবার হুজুরকে বলেন নাই। বরং আল্লাহর নবী যখন কোনো বিপদে পড়ে গেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সামনে এসে বলেন যে আপনার বিপদ হতেই পারে না, তার কারণ হলো এই পৃথিবীতে আপনার চাইতে ভালো মানুষ হয় না। আল্লাহু আকবার। প্রথম যেদিন ওহী নাযিল হয়ে গেল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসল চেহারায় দেখে আল্লাহর নবী এতটা ভয় পেয়ে গেছেন, হুজুরের গায়ে জ্বর চলে এসেছে। হুজুরের সাথে জিবরাইল মুআনাকা করেছে। আয়াত নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা আয়াত দিয়ে যখন জিবরাইল হেরা পর্বতে এসেছি, গুহার মধ্যে গিয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে বলছেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। সুবহানাল্লাহ বলেন, আমি তো লেখাপড়া জানি না। জিবরিল আমিন বলেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন, ইকরা। হুজুর বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের সাথে মুআনাকা করলেন, নিজের সিনা হুজুরের সিনার সাথে মিলালেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সাথে সাথে হুজুরের জবান দিয়ে পাঁচটা আয়াত আল্লাহ বার করে দিলেন। কাঁপতেছে গাপ, জ্বর চলে এসেছে। খাদিজাতুল কুবরার কাছে যখন হুজুর আসলেন, আসার পরে নবীর সমস্ত ঘটনা খুলে বললেন যে খাদিজা, আমার এই অবস্থা হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর ডাক দিয়ে বলেন, জাম্মিলুনি, ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে পেঁচায় ধরো, আমার শরীর কাঁপতেছে। হুজুরের উপর কম্বল চাপা দেওয়ার পরে মা খাদিজাতুল কুবরা হুজুরের দেহের উপরে শুয়ে গেছেন, হুজুরের শরীর যেন না কাঁপে। হুজুরের সমস্ত ঘটনা খুলে বললেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া আবুল কাসেম। কাসেম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। আবুল কাসেম বলে হুজুরকে ডাকতেন, আবুল কাসেম, আপনার তো কোনো ক্ষতি হতে পারে না, কারণ হচ্ছে আপনি বস্ত্রহীনকে বস্ত্র দেন, ক্ষুধার্ত ব্যক্তিরা আপনি আহার্য দান করেন, যার সাহায্য নাই তাকে আপনি সাহায্য করেন, আপনি অতিথি পরায়ণ, আপনি আতিথেয়তা করেন। এর মানে তিনি হুজুরকে এই কথা বলে সান্ত্বনা দিলেন, আপনার কোনো ক্ষতি হতেই পারে না, কোনো জিন আপনাকে আসর করতে পারে না,
তার কারণ হলো অসহায়ের জন্য আল্লাহ পাক আপনাকে সহায় বানিয়েছে। নিয়ম হচ্ছে স্বামীর যদি কোনো বিপদ হয়, ইমানদার স্ত্রীর অবস্থা এমন হওয়া উচিত তাকে সান্ত্বনা দেওয়া, তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে ঘাবড়িয়ে দেওয়া না যে সর্বনাশ আপনি তো সব হয়ে গেছে, আপনি তো ধ্বংস হয়ে গেছেন। এটা আদর্শ নয়। শিক্ষা আছে মহিলাদের জন্য। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে আল্লাহ রাসূলকে বিপদের মুহূর্তে সান্ত্বনা দিয়েছেন তার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে সারা জীবন হুজুরকে সান্ত্বনা দিয়েছেন, হুজুরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আল্লাহর নবী লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনীতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন। এখান থেকে শবে বরাতের আমলের ফজিলত এটা পাওয়া যায়। কবর জিয়ারতের ফজিলত আছে, তবে সেটা আনুষ্ঠানিক জিয়ারত নয়। হুজুর কিন্তু সাহাবায়ে কেরামকে নিয়ে দল বেঁধে কবরস্থানে যান না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা গিয়েছেন কবরস্থানে, আপনি একা যান? বাবার কবর, সারা দেশের মানুষ দোয়া করলে যা না হবে, আপনি আপনার বাবার সন্তান, আপনি দোয়া করলে তার চেয়ে বেশি ফায়দা হবে। কারণ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের জন্য পিতামাতার দোয়া যেমন বিফল যায় না, পিতামাতার দোয়া করলে 100% কবুল হয়, অনুরূপভাবে সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, সেই দোয়াও আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। অতএব শবে বরাতের আমল, কবর জিয়ারত করেন, দিনের বেলায় রোজা রাখুন। এটা শবে বরাতের রোজা নয়, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা সুন্নাত। আপনি সেই হিসেবে পালন করুন, হাদিসে যা আছে সেটা করুন। অতিরিক্ত বাড়াবাড়ি আমরা কেউ করব না। আর ওই সমস্ত বিভ্রান্ত সৃষ্টিকারী, হাদিস অস্বীকারী, ফাত্তান ফেতনাবাজদের কথাও শুনবো না, যারা মিডিয়াতে প্রচার করে শবে বরাত বলতে কিছু নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে। এই জন্য আমার উস্তাজুল আসাতিজা, বাংলাদেশের শীর্ষস্থানীয় মুফতিদের মধ্যে স্বনামধন্য যিনি মুফতি আব্দুল মালিক দামাত বারকাতুহুম মুদ্দাজিল্লুহুল আলিয়া, আল মারকাজুদ দাওয়াতুল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, সারা বাংলাদেশের সমস্ত মুফতিরা যাকে সম্মানের চোখে দেখেন, যাকে ইজ্জত করেন, বড় বড় মুফতিরা যারা ক্লাসে গিয়ে বসে থাকেন, সুবহানাল্লাহ, তিনি এই শবে বরাত নিয়ে তার আল কাউসার পত্রিকার মধ্যে প্রত্যেক বছর একটা লেখা দেন, শবে বরাত নিয়ে বাড়াবাড়ি, শবে বরাত নিয়ে ছাড়াছাড়ি। এই জন্য আমাদের মধ্যে যেন বাড়াবাড়ি না হয়। অনেকেই শবে বরাতটাকে ভাগ্য রজনী বলে, গোসল করে আসে এই রাতে, আছে কিনা জোরে বলে? গোসল করে আসে, সারা রাত বলে মসজিদে জিকির আজকার করে, ফজরের নামাজ পড়া। কি বলেন, এই বাস্তবতা আছে না নাই? যেদিন নফল নামাজ পড়তে আসে ওই দিন এশারা নামাজও পড়া না। আমি কি ভুল বললাম? অসত্য বললাম? স্পষ্ট মনে রাখুন, আপনার জিন্দিগিতে যদি আপনি 100 বছর হায়াত পান, আর 100টা শবে বরাত যদি একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে চোখের পানি ছেড়ে কাঁদেন, আর ফরজ নামাজ যদি আপনি 1 ওয়াক্ত ছাড়েন, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য 1 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াই যথেষ্ট। সারা জিন্দিগির, সারা জীবনের সকল নফল এক পাল্লায় দিলে জিন্দিগির একটা ফরজের সমান মূল্য হবে না। ফরজকে মূল্যায়ন করুন, ব্যালেন্স রাখুন। এ কথা বলার কোনো সুযোগ নাই যে খতিব সাহেব তো তাহলে হয় বলতে আমলকে ধ্বংস করে দিল। আমি ধ্বংস করি, ধ্বংস আপনি করেছেন, ঠিক কিনা বলেন? যা আছে আপনি তাই করুন, নফল নামাজ পড়ুন, তাসবিহ তাহলিল করুন, রাত ভর পড়ুন, কে আপনাকে নিষেধ করেছে? কিন্তু এটা ভুলেও মনে করবেন না এই নামাজের গুরুত্ব কি আমার এশারের নামাজের চাইতে বেশি, এই নামাজের গুরুত্ব কি আমার ফজরের নামাজের চাইতে বেশি, এমন যেন না হয়। কোরআনে কারিমে একটি বিষয়, আরেকটি বিষয় আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। সূরা দুখান 25 নম্বর পারার 3 নম্বর এবং 4 নম্বর আয়াত, এগুলা মিডিয়াতে তিলাওয়াত করে করে মানুষদেরকে বোঝানো হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, কি বলেছেন? হামিম
ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। হামিম হুরুফে মুকাত্তাআত, এর অর্থ যিনি নাযিল করেছেন তিনিই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেন সুস্পষ্ট কিতাবের কসম। ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ, আনজালনাহু আমি এই কিতাবটাকে নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা একটি বরকতপূর্ণ বরকতময় রজনীতে এটাকে আমি নাজিল করেছি। সেই বরকতময় রজনী কোনটা আপনারা জানেন না? কথা বলেন না কেন? বরকতময় রজনী কোনটা? কোনটাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন? লাইলাতুল কদর। তাবিঈদের মধ্যে একজন তাবিঈ, তার নাম হচ্ছে ইকরামা। তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, এটা তার একটা ব্যক্তিগত ব্যাখ্যা, তিনি বলেছেন যে এটা শবে বরাত সম্পর্কে এই আয়াত। কোন তাফসীরের কিতাবের মধ্যে এটা শবে বরাতকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু অন্যান্য তাবিঈগণ, সাহাবায়ে কেরাম, এ পর্যন্ত সালফে সালিহিন, তারা সকলেই এই আয়াতের ব্যাখ্যা করে বলেছেন যে না, কোরআন নাজিল হয়েছে স্বতঃসিদ্ধভাবে কোরআন শরীফের অন্য আয়াত দ্বারা প্রমাণিত। নিঃসন্দেহে লাইলাতুল মুবারাকা এই বরকতময় এবং বরকতে পরিপূর্ণ রজনী বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। অতএব এই আয়াতের তাফসীর করে করে আমি গত বছর দেখেছি মিডিয়াতে কিছু উলামায়ে কেরাম তারা এই আয়াতে তাফসীর করে মানুষকে বোঝাতে চেয়েছেন যে এটা শবে বরাত। তাহলে শবে বরাত যদি হয়ে যায় তাহলে তো কোরআন শরীফ রমজানের আগেই নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? একটা জিনিসকে ধরতে গেলে কতগুলো জিনিস ছাড়তে হয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই সেই কোরআন যে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। গেল একটা। দুই নাম্বার, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে এটাকে নাজিল করেছি। কোরআন শরীফের এই দুইটা আয়াতের সাথে সরাসরি সংঘর্ষ বেঁধে যাবে যদি এটার তরজমা কেউ শবে বরাতে নিয়ে যায়। এজন্য ভুলেও এই আয়াত শবে বরাত সম্পর্কিত আয়াত নয়। শবে বরাত সম্পর্কে কোনো আয়াত নাই, কিন্তু শবে বরাত সম্পর্কে সহিহ হাদিস আছে, যেটা আমার জন্য আপনার জন্য পালনীয়, আমলের যোগ্য। অতএব আমাদের মধ্যে কেউ যেন এটা দিয়েও বিভ্রান্ত না করে, আবার কেউ যেন আমাদেরকে অন্যদিকে শবে বরাতের আমলটাকে ছেড়ে দেওয়ার মতো জঘন্য অপরাধের মধ্যে আমাদেরকে কেউ যেন নিয়োজিত না করে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আরেকটি কথা, ওই রাতে মসজিদের ইবাদতের চাইতে ঘরের ইবাদতের দাম বেশি। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। এই কথা বললে হয়তো আমার হাদিয়া কমলো, কথার কথা। কি বলেন আপনারা? কুরবানির সময় আমি কোথায় যেন বয়ানে বলতেছিলাম যে নিজের কুরবানি নিজের হাতে দেওয়া উত্তম, এটা হাদিস দ্বারা বর্ণিত। তো অনেক হুজুরা এটা ওয়াজে বলে না। আমি বলি হুজুরা বলেন না কেন? বললে কি আপনার জবাইয়ের টাকাটা মিস হবে? অসুবিধা কি? মানুষকে সত্যি কথা তো বোঝানো দরকার, জানানো দরকার। এরপরে যদি আপনারা কেউ জিম্মাদারি দেয়, যদি আপনার রিস্কে কোনো উজরত থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু সহি কথা, সঠিক কথা এই উম্মতকে জানানোর জিম্মাদারি তো আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা যদি বলেন? এই জন্য শবে বরাতে বেশি ফজিলত মসজিদে নাকি ঘরে? মসজিদে নাকি ঘরে? আবার বলেন মসজিদে নাকি ঘরে? সারা বছর নফল নামাজ, সুন্নত নামাজের সওয়াব ঘরের মসজিদের চাইতে ঘরের মধ্যে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ ঘরের মধ্যে তাসবিহ তাহলিল হয় না। ফরজ নামাজ মসজিদে হয়, নফল নামাজ যদি ঘরে হয় তাহলে মসজিদও আল্লাহর ঘর, ইবাদতের মাধ্যমে তো আলোকিত সবসময় থাকে। নফল নামাজের মাধ্যমে আপনার ঘরটাও ফেরেশতাদের নজর আকাশের চন্দ্রিমার মতো, চাঁদের মতো চমকাতে থাকে। কিন্তু আমাদের ঘরের পরিবেশটা এখন নাই, নামাজের পরিবেশ নাই। আমাদের ঘরের মধ্যে পুতুল দিয়ে, খেলনা দিয়ে, মূর্তি দিয়ে, বাঘ দিয়ে, ভাল্লুক দিয়ে, নেতা নেত্রীর ছবি দিয়ে ঘরকে আমরা শেষ করে ফেলেছি। আজীব কথা। মুসলমানের ঘর, মুসলমানের অফিস,
মুসলমানের আদালত ঢুকেই মনে হবে এটা ইসলামের একটা দুর্গ, ঠিক কিনা বলেন? এখন মুসলমানের অফিসে যান, দেখবেন এটা ইসলামের দুর্গ নয়, এটা শিরকের দুর্গ হয়ে গেছে। বড় লোকের ড্রয়িং রুমে যায়, বিশাল ভাল্লুক দাঁড় করায় রাখছে, হনুমান দাঁড় করায় রেখেছে, ঠিক কিনা বলেন? এটার নাম নাকি আধুনিকতা, এর নাম সৃষ্টিশীলতা। শুধু তাই না, এগুলো তো ঘরের মধ্যে ঢুকেছে। আজকে দেশটার মধ্যে হচ্ছে না, দেশের মধ্যে জাতীয় পর্যায়ে বিপর্যয় নেমে এসেছে। এই যে আপনার বিভিন্ন জায়গায় আমাদের কৃষক ভাইদের ফসল, হাওর অঞ্চলে ফসলগুলো ধ্বংস হয়ে গেল, গরু বাছুর শেষ হয়ে গেল, মহিষগুলো শেষ হয়ে যাচ্ছে। কেন? এগুলো আমাদের পাপের ফসল। তারা বলে এগুলোর মধ্যে কোনো আপনার রাসায়নিক পদার্থ পাওয়া যায় না। তো ফেরেশতাই কি ফু দিয়া মারলো নাকি এগুলো? কি বলেন আপনারা? জিব্রাইল মেরেছে এগুলো? এগুলো আমাদের পাপে মেরেছে, ঠিক কিনা বলেন? আমাদের পাপে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পাক বলেন যত বিপদ আসে নিজেদের হাতের কামাই করা ফসলে করে। কেন বিপদ আসবে না? আসবে না কেন? যা শুরু করেছি আমরা যা করছি, যেখানে সেখানে মুসলমানদের দেশে আমরা মূর্তি সাজাচ্ছি। ময়মনসিংহে মহিলা কলেজের সামনে, মহিলা টিচার্স ট্রেনিং সেন্টারের সামনে মহিলাদের উলঙ্গ মূর্তি স্থাপন করা হয়েছে। ধিক্কার জানায় জাতিকে, ধিক্কার, অভিশাপ। মায়ের জাতের সাথে এত বড় বেইজ্জতি। সম্পূর্ণ উলঙ্গ মহিলাদের অবয়ব আঁকিয়ে, সম্পূর্ণ উলঙ্গ, গায়ের মধ্যে জামা কাপড় নাই, মহিলাদের সম্পূর্ণ অবস্থাগুলো তৈরি করে বিশাল বড় মূর্তি লক্ষ লক্ষ হাজার মানুষের সামনে দাঁড় করিয়ে রেখেছে। এটার নাম নাকি ভাস্কর্য। আমি বলি নিঃসন্দেহে এই সমস্ত ভাস্কর্য তাদেরই পছন্দ লাগে যারা লম্পটের ঘরে জন্ম হয়েছে। যারা লম্পটের ঘরে যদি জন্ম না হয়, যে দলের রাজনীতি মানুষ করুক না কেন, নিজের মায়ের প্রতি সম্মান আছে না নাই? বোনের প্রতি সম্মান আছে না নাই? এখানে একটা মহিলাকে সে যে ধর্মের লোক হোক না কেন উলঙ্গ করলে আপনি মানবেন? আমি মানব? তা উলঙ্গ মূর্তি স্থাপন করা কেন হলো? এগুলো কি করা হচ্ছে? এগুলো আমরা আর কত বলবো? আমরা আর কত বলবো আপনাদেরকে? আমরা এগুলো বলি বলে আপনারা আমাদেরকে শত্রু মনে করেন। আমরা আপনাদের শত্রু? আমরাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় বন্ধু। আমরা চাই এই দেশের মধ্যে আল্লাহর রহমত আসুক, আমরা চাই আল্লাহর নুসরত এই দেশের মানুষের পাক, আমরা চাই এই দেশের সমাজ ব্যবস্থা সব ঠিকঠাক মতো চলুক। আমরা শান্তির কথা বলি, কিন্তু আপনারা শান্তিতে রাখছেন না। আজকে আমাদের দেশটাকে আপনারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। অতএব আল্লাহ তোমার কাছে দোয়া করি, এই সমস্ত উলঙ্গ মূর্তি যারা স্থাপন করে বাংলাদেশের পবিত্র মাটিকে যারা অপবিত্র করেছে, এদেরকে তুমি হেদায়েত দান করো। আরো জোরে বলুন আমিন, আরো চিল্লায় বলুন আমিন। হেদায়েত যদি কপালে না থাকে, যারা আমার দেশটাকে শিরিক দিয়ে ভরতে চায়, হেদায়েত যদি ওর কপালে না থাকে, এটা আমরা জানি না, জানেন কে? আরো জোরে বলুন। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, ইমানের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, 56,000 বর্গ মাইলের পবিত্র ভূমির স্বার্থে এদেরকে তুমি ধ্বংস করে দাও। ঠিক না যেটা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের পর থাকার তৌফিক দান করেন। যে কথা বলার জন্য এতগুলো কথা বললাম, আমাদের ঘরগুলা আজকে নামাজের পরিবেশ আছে? আছে? মূর্তি আছে কিনা? সরাই ফেলবে ইনশাআল্লাহ। বাচ্চাদের খেলনার নামে যে মূর্তি আছে এগুলা রাখবো না। ঘরের মধ্যে কোনো শোপিস, মহিলা বিভিন্ন অঙ্গভঙ্গিতে থাকে, এগুলো মার্কেটে শোপিস কিনতে পাওয়া যায়। ফুল রাখেন ঘরের মধ্যে, ফুলের ফ্লাওয়ারের ছবি রাখেন, আপনি প্রাকৃতিক দৃশ্য রাখেন, কত সুন্দর সুন্দর জিনিস আছে। ফুলের গাছ রাখেন, ফলের গাছ রাখেন, সৌন্দর্য বর্ধন করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রাণীর ছবি ঘরের মধ্যে লটকায় রাখবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলুন আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ যারা আদায় করেননি মেহেরবানি করে আদায় করেন।